আমি ঘুমিয়ে থাকি, সবাই জানে আমি লাশ। সৈকত কী কথা বলে আমি জানি না, আমার মুখে যা পারে তাই বলতে থাকে। মানে কী বলে আমি জানি না, নোংরা কথা ছাড়াও একটা ভালো কথা বলে না আমার মুখে, আমি ভালোভাবে জানি। আর হচ্ছে যে এখান থেকে যে আমি কথা বলি, ডবল ডবল করে কথা বলে পার্টির লোকেরা, আগাও করতে এখনও করে। তার কারণ হচ্ছে মানে এটা জানোয়ারের থেকে জানোয়ার, এমন জানোয়ার বলার মতন না। আর হচ্ছে সৈকতের বউ রাজার বউ এখনও পর্যন্ত কোর্স কমপ্লিট করতে পারলো না, সেই জন্য আমি রোগা হয়ে গেছি। এই কারণে রাজার বউয়ের জন্য আমি রোগা হয়ে গেছি, সময়ের জন্য। আর হচ্ছে রাজা রোজ ওদের টাকা টাকা দেয়, টাকা দিয়ে আর ওদের বলে পেছনে রাখতে। তার কারণ হচ্ছে ও ভদ্র সাজবে, আর হচ্ছে পার্টির লোকেরা পেছনে রাখবে। আর পার্টি টাকা দেয় রাজা, এই জন্য পার্টি খুববার বেড়েছে। আর আর হচ্ছে যে রাজা বউ এখন রাজরানী হতে চায়, তার কারণ হচ্ছে ও নাকি রাজরানী এখানকার, আর সেই কারণে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। আর যত গান আছে আমি করেছি, গানগুলো আমি করতাম সয়নিকার ওখানে, সয়নিকা কেন, আমি জাগরণীতেও গান করতাম। তারপরে হচ্ছে কুমোরপাড়াতেও আমি যে ভাড়া ছিলাম তখনও আমি ঘরে গান করতাম। আর চোঙার বনে হচ্ছে আমাকে কথা বলতে দিচ্ছে না রাজা, আর ধরা পড়ে যাবে সেই কারণে। আর হচ্ছে চোঙার বনে সোনামা ফ্ল্যাটে, ওখানেও আমি গান করতাম। আর সেই গানগুলো নিয়ে রেকর্ডিং করে কী করেছে জানি না। ওদিকে বলে নন্দিতা গান করেছে, নন্দিনী গান করেছে, আর দেবযানী গান করেছে, আর সায়নী গান করেছে সোনামায়ের ফ্ল্যাটে যারা ছিল। আর হচ্ছে এদিকে হচ্ছে রাজার বউ বলে সোমা গান করেছে। আর কী করবো বলুন, আর আমার কিছু করার নেই। এবার আমি যখন গান করি, রাজা তখন আমার গলা ধরিয়ে দেয়, আর ঘ করে দেয়, আগাগোড়াই করে। তার কারণ হচ্ছে আমার গলা, ওই যে আমি গান করি গলার টোন নিয়ে বলে যে আমরা গান করেছি, এই সব করতে থাকে। কি বলবো বলুন, আমরা রেকর্ডিং করেছি, এইগুলোই হয়। আর আমাদের পাড়ায় যে ক্যামেরা আছে সেটা জানে না যে আমি গান করে এসেছি, আর সেই গান ইসে চলে গেছে, থানায় জমা পড়ে গেছে। সেটা কেউ হয়তো পুলকদার পাড়ার লোকেরাও জানে না, আর সায়নিকার লোকেরাও জানতো না যে আমি যা যা কথা বলি সেগুলো থানায় চলে যায়। এটা হয়ে গেছে ওদের বড় বিপদ, এই কারণটা ওখানে। আর হচ্ছে যে রাজা, আমি রাস্তায় বেরোলে যা পারে আমার হাত পা নাড়াতে থাকে, কেন করে জানি না। ঘরে থাকলেও আঙুলের মধ্যে, বুড়ো আঙুলের এসে উপরে কী চোদা দেখায় জানি না, কে কী করে যায় বলতে পারবো না, এটা মানেই তাই। মানে ও সেটা বলে, আমি জানি না, বলতেও আমি পারবো না, কেন ফিঙ্গার এসে আমি কিছু জানি না, বলতেও পারবো না। আর হচ্ছে ও কেন এরকম অসভ্যতামি করে রাজা আমার শরীরের ভেতরে, সেটা আগে করতো না, এখন কেন করে সেটা বুঝে গেছেন কী কারণে করে আর কিসের জন্য করে। আর রাজাকে কে টান দেয় না দেয় আমি ঠিক বলতে পারবো না। তা না ওর রেখামেনে কে চুরি করেছে আমিও জানি না। আমার রেখামেন আবিরকে দিয়েছিল, আবিরের কাছে আছে কিনা আমি ঠিক বলতে পারবো না। আর হচ্ছে রাজা যা পারে তাই করতে থাকে, তার কারণ হচ্ছে ও নিজে সতী না, সেই জন্য মানে ও বেশ্যাদের সতী বলে আর সতীকে বেশ্যা বলে। তার কারণ হচ্ছে রাজা এক রাত আমাকে শুতে বলেছিল, ওর সঙ্গে আমি শুইনি বলে, সেই কারণে যা পারে ও তাই করতে থাকে। তার কারণ হচ্ছে চারটানে আমাকে রেপ করেছে, রেপ করার পরে ও শান্তি মেটেনি, সেই কারণ হচ্ছে ওখানে। আর ও রাজা যার সঙ্গে শোয় আর কি, রাত কাটায়, তার মতন ভদ্র ফ্যামিলি আর তার মতন ভদ্র মেয়ে কেউ নেই এই দুনিয়ায়। রাজার হচ্ছে এটাই রীতিনীতি, আর না হলে টাকা দেয়। এবার বলুন, সায়নিকার লোকেরাও রাজার সাথে জড়িয়ে আছে এখন পুলকদাদের পাড়াতে, এবার কী বলবো বলুন।